আপনারা স্ক্রিনে এই মুহূর্তে যে প্রিমিয়াম লোগোটি দেখতেছেন, আমি এই লোগোটি খুব সহজেই তৈরি করেছি এবং কিভাবে আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনার নাম এবং আপনার ফটো অ্যাড করে কিভাবে এই প্রিমিয়াম লোগোটি তৈরি করবেন, চলেন আপনাদের সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিই। তবে তার জন্য আপনি প্রথমেই গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে এসে সার্চ টাইপে আপনারা লিখবেন অ্যালাইট মোশন। লেখার পর আপনার সামনে যেই অ্যালাইট মোশন অ্যাপটি চলে আসবে, সেই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমার দেখেন অ্যাপটি কিন্তু ইনস্টল করা আছে। এখন অ্যাপটি আমি ওপেন করব। তবে তার আগে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে আমি হোমে চলে আসলাম। তারপর এখান থেকে আমি গুগল ক্রোমে চলে আসবো। আপনি অবশ্যই লোগো তৈরি করার জন্য আপনারা একটি ফটো ইনপুট করবেন, তবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আপনার রিমুভ করতে হবে। তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা ক্রোমে এসে সার্চ টাইপে লিখবেন অ্যাডোবি রিমুভ ব্যাকগ্রাউন্ড, লিখে আপনারা সার্চ করবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে, সেই ওয়েবসাইটটিতে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখেন আপলোড ইওর ফটো, আপনারা এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন, সেই ফটোটি আপনারা আপলোড করে দেবেন। এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা আমাদের গ্যালারিতে চলে যাব। যে ফটোটি আপলোড করতে চাই সেই ফটোটি আপলোড করে দেব। কিছুক্ষণ ওয়েট করার পর দেখা যাবে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। তবে এই ওয়েবসাইটটি দিয়ে আপনি যদি আপনার ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করেন, তাহলে আপনার ফটোর কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটিতেই রয়ে যাবে, কোনো ধরনের কোয়ালিটি লস হবে না। ওকে গাইস, আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরেই আমাদের গ্যালারিতে আমাদের এই পিএনজি যে ফটো আছে সেটি চলে যাবে। ওকে, এখন এখান থেকে আমরা হোমে চলে আসবো। হোমে আসার পর আমরা যেই অ্যাপটি ইনস্টল করেছি গুগল প্লে স্টোর থেকে অ্যালাইট মোশন, আমরা এই অ্যাপটি ওপেন করব। এই অ্যাপটি ওপেন করার পর আপনাদের যেই জিনিসগুলো প্রয়োজন পড়বে লোগো তৈরি করার জন্য, আপনাদের একটি ফন্টের প্রয়োজন পড়বে এবং এক্সএমএল ফাইলের প্রয়োজন পড়বে। এই দুইটাই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখন এখানে দেখেন অ্যাকসেপ্ট অল অ্যান্ড কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে গেট স্টার্ট, আমরা এখানে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমরা এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা একটা রেশিও সিলেক্ট করব। এখান থেকে আমি এই রেশিওটাই সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে ক্রিয়েট প্রজেক্ট, আমরা এখানে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে প্লাস আইকন এখানে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে ট্যাক্স আমরা এখানে ক্লিক করে দিব। তারপর এখানে কিছু ট্যাক্স আমরা লিখে দিব, যে কোনো ট্যাক্স লিখবেন। তারপর এখান থেকে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ভিউ অল ফন্টস, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে 3 লাইন মেনু, আমরা এখানে ক্লিক করব। তারপর এখান থেকে ইম্পোর্ট ফন্টস, আমরা এখানে ক্লিক করে দিব। মানে আমরা যেই ফন্টটি ডাউনলোড করেছে এই ফন্টটি আমাদের এখানে ইম্পোর্ট করতে হবে। ফন্টটি অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমি আবারও বলে নিচ্ছি। তারপর এখান থেকে আমরা এই ফন্টটি ইম্পোর্ট করে দিব। ওকে, আমি ফন্টের উপরে ক্লিক করলাম। এখন কিন্তু ফন্টটি ইম্পোর্ট হয়ে গেছে। ওকে, এখান থেকে আমরা আবার ব্যাকে চলে আসবো। ওকে, ব্যাকে আসার পর এখান থেকে আমরা টেমপ্লেট, আমরা এখানে ক্লিক করে দিব। টেমপ্লেটে ক্লিক করার পর এখান থেকে আপলোড এক্সএমএল ফাইল, আমরা এখানে ক্লিক করব। মানে আপলোডে ক্লিক করলেই আমরা আমাদের এক্সএমএল ফাইলটা এখানে আপলোড করে দেব। এখান থেকে অ্যালাউতে ক্লিক করতে হবে, মানে আমাদের যে অ্যাপ আছে অ্যাপের পারমিশনটা আমাদের দিয়ে দিতে হবে। ওকে, আমরা আবার আপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে এক্সএমএল ফাইল আছে সেই ফাইলটা ইম্পোর্ট করে দেব। এক্সএমএল ফাইলটাও কিন্তু এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, এখানে দেখেন এক্সএমএল ফাইল, আমরা এখানে ক্লিক করব। ওকে, তো এক্সএমএল ফাইলে ক্লিক করার পর দেখবেন সাথে সাথে এক্সএমএল ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। দেখেন আমার এখানে কিন্তু আপলোডিং হচ্ছে এক্সএমএল ফাইল। ওকে, আপলোড হয়ে গেছে। এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে নেক্সট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে কন্টিনিউ, আমরা এখানে ক্লিক করে দিব। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এক্সএমএল ফাইলটা এই টাইমলাইনে চলে আসছে। এখন এখান থেকে আমরা এই গ্রুপ এখানে ক্লিক করব। এখানে দেখেন অন্য নাম দেখা যাচ্ছে তাওহিদ আফ্রিদি। এখানে আমরা আমাদের নাম অ্যাড করব। তবে নাম অ্যাড করার জন্য এখানে দেখেন এডিট গ্রুপ, আমরা এখানে ক্লিক করে দিব। এডিট গ্রুপে ক্লিক করার পর এখানে দেখেন নেম 1 নেম 2, এখানে আমরা যে নামটি দিতে চাই সেই নামটি দিয়ে দিব। এখন আমি নেম 1 এ ক্লিক করলাম। নেম 1 এ ক্লিক করার পর এখান থেকে আমরা এই নামের উপরে ক্লিক করব। আমাদের নামটা এখানে কাট করে দেব। আফ্রিদি নামটা কাট করে এখানে আমরা লিখব সাকিব খান। ওকে, এখন আমি প্রথম লেয়ারে লিখলাম সাকিব। তারপর এখান থেকে এই টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আবার আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে দিব। লেয়ারে ক্লিক করার পর আবার আমরা নেম 2 এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আফ্রিদি এখানে ডাবল ক্লিক করে দিব। মানে ডাবল ক্লিক করার পর এখান থেকে আবার আমরা এই নামটা এখান থেকে কাট করে দিব। তারপর এখানে আমরা লিখব খান।
ওকে, দেখেন শাকিব খান কিন্তু লেখা হয়ে গেছে। এখান থেকে আবার আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, মানে রাইট আইকনে আর কি ক্লিক করে দেব। তারপর এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শাকিব খান নাম দেখা যাচ্ছে, পিছনে আরও কিছু ট্যাক্স আছে আফ্রিদির নাম লেখা। তো এগুলো কিভাবে করবেন, আবার আপনারা এই লেয়ারে ক্লিক করবেন। তো লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে দেখেন ট্যাক্স 1, ট্যাক্স 2, ট্যাক্স 3, ট্যাক্স 4, এখানে হচ্ছে শুধু সবগুলো নাম, কিন্তু আপনি যেই নামটা লোগোতে দিতে চাচ্ছেন সেই নামটা এখানে দিয়ে দেবেন। এই নামটা দিতে গেলে দেখা যাবে একটু সময় লাগবে, আমি এই সময়টা নষ্ট করতে চাচ্ছি না, আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন। ওকে, তো তারপর এখানে হচ্ছে এই লোগোতে আপনি আপনার ফটো অ্যাড করবেন। ফটো অ্যাড করার জন্য এখানে দেখেন অ্যাড ইউর ফটো, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকে, ওকেতে ক্লিক করার পর এখানে দেখেন কালার অ্যান্ড ফাইল, আপনারা এখানে ক্লিক করে দিবেন। তারপর এখানে দেখেন মিডিয়া নট ফাউন্ড, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর যে ফটোর ব্যাকগ্রাউন্ডটি আপনি রিমুভ করেছিলেন সেই ব্যাকগ্রাউন্ডটি আপনারা এখানে আপলোড করে দিবেন, মানে পিএনজি যে ফটোটি আছে সেটাই। তারপর এখান থেকে আপনারা এই প্লাস আইকন এখানে ক্লিক করে দিবেন। ওকে, তো আমাদের ফটোটি কিন্তু এখানে চলে আসছে, দেখেন খুবই চমৎকারভাবে অ্যাড হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার মতো করে এটা অন্য জায়গায় নিতে পারবেন অথবা উপরে নিচ করতে পারবেন। ওকে, তো আমি হচ্ছে ঠিকঠাক পজিশনে এটা রেখে দিচ্ছি। এখন এই ফটোটি কিভাবে আমরা আমাদের ফোনের গ্যালারিতে নিব, তার জন্য এখানে হচ্ছে আমরা ব্যাকে ক্লিক করব, আবার ব্যাকে ক্লিক করব, তারপর আবার ব্যাকে ক্লিক করে দেব। ওকে, তারপর হচ্ছে আমরা আবার ব্যাকে ক্লিক করব, মানে বেশ কয়েকবার আপনাদের ব্যাকে ক্লিক করতে হবে। তারপর এখানে কর্নারে দেখবেন এক্সপোর্ট আইকন আসবে, এই এক্সপোর্ট আইকনে আপনারা ক্লিক করবেন। তারপর এখানে দেখেন কন্টেন্ট ফ্রেম এস পিএনজি, আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এক্সপোর্ট এখানে ক্লিক করে দিবেন। ওকে, তারপর এখানে এক্সপোর্ট এনিওয়ে, আপনারা এখানে ক্লিক করলে একটু এক্সপোর্টিং হবে। এক্সপোর্টিং হওয়ার পর কিভাবে আপনাদের ফোনের গ্যালারিতে নেবেন, এখানে দেখেন সেভ, আপনারা এখানে সেভে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে খুবই চমৎকারভাবে এই প্রিমিয়াম লোগোটি তৈরি করতে হয়। তবে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।